আমাদেরকে ধোঁকা দিয়ে কি হবে? ইবলিস শয়তান যতই ধোঁকা দিবে না কেন, কিন্তু মরার সময় যদি কালমা নসিব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বেহেশতের ফয়সালা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেকে দেখায় তওবা করি, জিন্দেগিতে নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না। সখরাত যখন শুরু হয় তখন হুজুরদেরকে নিয়ে যাই, হুজুর তওবা করাও। একটা কথা মনে রাখবেন, যখন সূর্য পূর্ব দিকে উদিত না হইয়া পশ্চিম দিক থেকে উদিত হবে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তোমার যখন সখরাত শুরু হয়ে যাবে, তখন যদি তুমি তওবা করো, তওবা কবুল হবে না। তওবা করতে হবে তুমি সুস্থ অবস্থায়, শরীরে ক্ষমতা থাকা অবস্থায়। তুমি আল্লাহর কাছে যদি তওবা করো, সখরাতের সময় যদি বলো আল্লাহর জীবনে করব না, তখন আল্লাহ বলবেন বান্দারে, তুই এখন সখরাতের মতো, এখন তুই সোজা হয়ে তো দাঁড়াইবার ক্ষমতা নাই, সোজা হয়ে দাঁড়াইবার ক্ষমতা তোমার নাই। তাহলে কেমন করে তুমি বললে আল্লাহর জিন্দেগিতে করব না? তোমার তো করার সুযোগ শেষ। যখন শরীরের মধ্যে ক্ষমতা ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, তখন পাপ করার সময় ছিল। সেই সময় তুমি যদি তওবা করতে আর বলতে রব্বুল আলামিন